কাথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের উপর হামলার অভিযোগ, গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগের তীরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাস্থলে যান জুনপুট কোস্টাল থানার পুলিশ। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে জল জীবন প্রকল্পের বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঘটনাস্থলে পরিদর্শনে গেলেন আমিন সোহেলের উপর হামলা চালানো হয়। ভাঙড়ে জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জোরপূর্বক জমি দখল করে সেই জমিতে বিল্ডিং তৈরি করার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার দলবলের বিরুদ্ধে। ভাঙড় বিধানসভার কলকাতার লিদার কমপ্লেক্স থানার হাতিশালার ঘটনা। হাতিশালা দাসপাড়ার বাসিন্দা সমীর ঘোষের অভিযোগ, ১৯৫৪ সালে জমি কেনেন তারা। সেই জমি দখল করতে চাইছেন ওই তৃণমূল নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন গ্রেটার নেতা বংশী বদন বর্মনের দাদা সুদর্শন বর্মন সহ আরো ৩৫টি পরিবার। বুধবার কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিনহাটা বিধানসভা কেন্দ্রের পুটিমারি অঞ্চলে ৩৫টি পরিবার বিজেপিতে যোগ দেয়। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য রাজবংশী জনজাতি আন্দোলনের নেতা বংশী বদন বর্মনের দাদা সুদর্শন বর্মনের যোগদান। ভারতীয় যতগুলো দল আছে, যে উত্তরবঙ্গ এতদিন পর্যন্ত ৭৫ বছর পর্যন্ত যে অবহেলিত, একমাত্র আশা করি এই ৭৫ বছরের ইতিহাসে বিজেপির যে আমাদের কর্ণধার আছে ভারতবর্ষে, তার দ্বারাই মনে করা সম্ভব হতে পারে। আজকে চাকলায় কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে রয়েছেন আজকে মধ্যমগ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে ৫ একর জমি দিয়েছি। ডানলপ এলাকায় ওঙ্কারনাথ মিশনের সামনের রাস্তাকে আমরা ওঙ্কারনাথ সরণি নাম দিয়েছি। ওঙ্কারনাথ তোরণ নির্মাণ করে দেওয়া হয়েছে, তার জন্য ৩,২০,০০,০০০ টাকা খরচ হয়েছে। আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে ৪০০ কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে তো একটাতেই মনে হয় ৩০০ কোটি টাকা, হিসেবটা মনে হয় ঠিক নেই। ছোট ছোটগুলো নিয়ে ৪০০ কোটি টাকা বলেছে। বা দক্ষিণেশ্বর স্কাইওয়াক, ওটাতে প্রায় ববি কত খরচ হয়েছে? শুধু দক্ষিণেশ্বর স্কাইওয়াকেই প্রায় ৮০ কোটি ৯০ কোটি টাকা খরচ হয়েছে। কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক হচ্ছে। তারাপীঠ মন্দিরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি। এমনকি পাথর চাপড়ি ফুরফুরা স্বরূপ তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি। গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, মন্দির বলুন, মসজিদ বলুন, তপশিলি বন্ধু বলুন, জাহের থান বলুন, মাঝি থান বলুন, যেখানে যেটা প্রয়োজন আমরা সবটাই করেছি। শ্মশানঘাট নির্মাণ থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর দেওয়া থেকে শুরু করে, মাঝি থান সংরক্ষণ থেকে শুরু করে, আমাদের সব কিছুই, জাহের থান সংরক্ষণ থেকে শুরু করে সব কাজগুলোই আমরা সুষ্ঠুভাবে তৈরি করেছি। এবং আমরা সারা দেশ বিদেশে, ইভেন গঙ্গাসাগর, কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা আছে। আগেরবারে ৭০ লক্ষ মানুষ এসেছিল, এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে। মকর সংক্রান্তিতে এই মেলা হয়। গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না, আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে। আপনারা তারাপীঠ গেলে দেখবেন, দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায়, এবং সেটাও আগামী ৬ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন। সেখানেও সব কিছু খুব ভালোভাবে করা হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, আমি বলেছি মন্দির, মসজিদ, গির্জা, সিনাগগ, মঠগুলোকে ম্যাপিং করা হয়েছে। আরও বেশি তীর্থস্থান বাড়বে এবং ম্যাপিংয়ের মধ্যে দিয়ে, যেমন আমরা তারকনাথের আশ্রম বলুন, ভোলানাথ ঠাকুরের আশ্রম বলুন, লোকনাথ ঠাকুরের আশ্রম বলুন, অনুকূল চন্দ্র বলুন, ওঙ্কার চন্দ্র বলুন, ইস্কন মন্দিরের জন্য ৭০০ একর জমি আমরা দিয়েছি।
নবদ্বীপে যেটা ইস্কন মন্দির বড় করে তৈরি হচ্ছে, আমরা কঙ্কালীতলা থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠগুলোরও উন্নয়ন করেছি। জলপেশ শিব মন্দির থেকে জলপাইগুড়ি থেকে শুরু করে একেবারে মদন মোহন মন্দির থেকে শুরু করে শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবগুলোই উন্নয়ন আমরা করেছি। এছাড়াও আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি। এখন দেশ বিদেশের সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ট্যুরিজম, আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় 400 স্থান আছে, যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, ঠাকুরবাড়িও আমি আপনাদের আগেই বলেছি। যখন ঠাকুরবাড়ির মতুয়া মা বেঁচে ছিলেন, আমি নিজে 2011 সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজে নিয়ে তার চিকিৎসা করিয়েছিলাম। শেষবার হয়তো রক্ষা করতে পারিনি, পিজি হসপিটালে ছিলেন, কিন্তু তখনও আমি দেখতে গিয়েছিলাম। ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি। আমরা পুরো কলেজ, ইউনিভার্সিটি, এমনকি ছুটির দিনও ঘোষণা করেছি। আমরা যেমন পুজোতে ছুটি দিই, আমরা ঈদে ছুটি দিই 2 দিন, আমরা ছট পুজোয় ছুটি দিই, আমরা মতুয়া ঠাকুরের মৃত্যুদিনে আমরা ছুটি দিই, জন্মদিনে আমরা ছুটি দিই, রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে, বিরসা মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি। কারণ এই বাংলা রবীন্দ্র নজরুল, স্বামী বিবেকানন্দ, পঞ্চানন বর্মা, বিরসা মুন্ডা, মতুয়া ঠাকুর, লোকনাথ বাবা, ভোলে বাবা, লোকনাথ, ভোলানাথ, তারকনাথ, বিশ্বনাথ, তারকনাথ, জগন্নাথ, মধুসূদন, গরুড়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বরুণ, ইন্দ্র, লক্ষ্মী, নারায়ণ, শঙ্খপদ্ম, গদা, চক্র, দক্ষিণেশ্বরের কালী, ভবতারিণী মা, দক্ষিণা কালিকা মা, রক্ষা কালীমা, চামুণ্ডা কালীমা, ছিন্নমস্তা কালীমা, সিদ্ধেশ্বরী কালীমা, কঙ্কালীতলা কালীমা, নলেশ্বরী কাবেলীমা, ফুলেশ্বরী কাবেলীমা, সমস্ত চারিদিকে ছড়িয়ে আছে। কাজেই আমাদের বাংলাটা ধর্মীয় তীর্থস্থানে যেমন একটা বড় জায়গা, আর এখানে একতাই বল, একতাই শক্তি, এত একতা হয়তো আর কোথাও নেই।